হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের জন্য একটা বহু পুরনো রেসিপি নিয়ে এসেছি। সেটা কিন্তু দিনকে দিন হারিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পুরনো ঠাকুর বাড়ির রেসিপি, আর এই রেসিপিটার নাম হচ্ছে হেমকণার পায়েস। হেমকণার পায়েস প্রথমে যে বানিয়েছিলেন তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোনজি শ্রীমতী প্রজ্ঞা সুন্দরী দেবী। মিষ্টি কিন্তু আমরা অনেকেই অনেক কিছু খেয়ে থাকি, বাট এইটুকু বলতে পারবো এইটা যারা যারা খেয়েছো বা যারা যারা এইটা বাড়িতে বানাবে, সত্যি এইটার মতো কিন্তু এত সুস্বাদু পায়েস কিন্তু আগে আমরা কোনোদিনও ট্রাই করে থাকিনি। তো দেখা যাক এই হেমকণার পায়েস কিভাবে বানানো হয়। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু আমুল খোয়া নিয়ে নিয়েছিলাম। এটা তোমরা যে কোনো আমুলের লোকাল স্টোরে পেয়ে যাবে। তারপর আমরা গ্যাসের মধ্যে কড়াইয়ে একটুখানি জল দিয়েছিলাম, তারপর ওর মধ্যে আমরা দুধ দিয়েছিলাম। দুধ দেওয়ার পর ওর মধ্যে আমরা আমুল পাউডার মিল্ক দিয়েছিলাম। তারপর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম যেন এর মধ্যে কোনো টাইপের লাম্পস না থাকে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি এমন টাইপের সুন্দর রেসিপি চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এইসব রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের জন্য কিন্তু আরও সুন্দর সুন্দর রেসিপি আসতে চলেছে। তারপর আমরা খোয়ার প্যাকেটটা খুলে খোয়াগুলো কিন্তু আমরা বের করে নিয়েছি। একটু টাফ হচ্ছিল কারণ খোয়াটা আমাদের ফ্রিজারে ছিল। তো মেক শিওর যে তোমরা কিন্তু যখনই বাইরে থেকে বা আমুলের খোয়া আনবে কিছুক্ষণ একটু বাইরে রেখে দেবে, কারণ তাহলে প্যাকেট থেকে বের করতে কিন্তু সুবিধে হয়। খোয়াটা আমাদের বের করা হয়ে গেছে। তারপর কিন্তু এর মধ্যে আমরা গোবিন্দভোগ চালের গুঁড়ো কিন্তু দিয়ে নেব। তারপর এটাকে আমরা ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব। ইফ আই বি অনেস্ট, তাহলে কিন্তু আমি এত ডেজার্ট রেসিপি খেয়ে দেখেছি, বাট এইটা কিন্তু আমি বলতে পারি যে আমার টপ 3 এর মধ্যে একটা ডেজার্ট। খুবই টেস্টি খেতে, খুবই দারুণ খেতে। প্লিজ তোমরা কিন্তু বাড়িতে এটা নিশ্চয়ই বানিও। আই বেট তোমাদের বাড়ির ছোট বড় থেকে সবার এটা কিন্তু প্রিয় হয়ে দাঁড়াবে। দেখো আমরা কিন্তু ডোটা যে বানাচ্ছি ওইটা কিন্তু একটু একটু করে প্রথমে দুধ নিয়ে আমরা মেখে ওটাকে দেখছি, কারণ আমাদেরকে ডোটা কিন্তু একটুখানি টাইট বানাতে হবে। বেশি একবারে দুধ দিয়ে দিলে কিন্তু পরে আমরা ওই ছোট ছোট বলগুলো কিন্তু বানাতে পারবো না। তো একটুখানি দুধ নেব, নিয়ে আমরা কিন্তু এই ডোটাকে মেখে দেখব প্রথমে যে এটা টাইট হচ্ছে কিনা। যখন আমরা দেখছি যে আমাদের ডোটা টাইট হয়ে গেছে, তারপর কিন্তু আমরা একটুখানি ওর মধ্যে ঘি নিয়েছি। ঘি নিয়ে আবার এটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওতে ভালো করে বোঝাতে পেরেছি যে ডোটা এক্স্যাক্টলি কিভাবে মাখা হয়েছে। আর দেখো আমাদের ডোটা কিন্তু রেডি। সাইডে যে আমরা দুধটাকে ঘন করতে বসিয়েছিলাম ওর মধ্যে আমরা নলেন গুড় দিয়ে নিয়েছি, দিয়ে আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। তোমরা জানো এই যে আমি যে বলছি তোমাদেরকে, এই দুধটাই কিন্তু এত টেস্টি খেতে, আই এম লিটারেলি ড্রুলিং। এখন আমি ড্রুল করছি।
এবার যে আমরা ডোটা বানিয়ে রেখেছিলাম ওটার কিন্তু আমরা ছোট্ট ছোট্ট বল বানিয়ে নেব। ঠিক যেমন আমরা রসমালাইয়ের ছোট ছোট বল থাকে অমনিভাবে আমরা কিন্তু ছোট ছোট বল বানিয়ে নেব। এটা খুবই সহজ বানানো, কোনো খাটনিই নেই বলতে গেলে। আর সবসময় আমরা রেগুলার পায়েস খাবো কেন, তাই না? এমন যদি একটা পায়েস হয় যেটা ঠাকুর বাড়ির রেসিপি, মানে বুঝতেই পারছো যে কতটা এটা খেতে ভালো হবে। হারিয়ে যাওয়া জিনিস একটা পুরনো দিনের, তো এমনি টাইপের কিন্তু আমরা বানিয়ে দেখতেই পারি বাড়িতে, কারণ এটা বানানো তো এমন কোনো খাটনি নেই, খুবই সহজ আর খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। আমাদের এই ছোট ছোট বলসগুলো তৈরি হয়ে গেছে। এবার যে দেখো দুধটা আমাদের ঘন হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু আমরা এই বলগুলোকে দিয়ে দেব। আর হ্যাঁ, আমরা কিন্তু এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করিনি, কারণ গুড়ের মিষ্টি অলরেডি এর মধ্যে আছে, প্লাস পাউডার মিল্ক দিয়েছিলাম দুধে, তো দুধটা কিন্তু অলরেডি মিষ্টি হয়ে গেছে। চিনি দিলে ওটা বেশি মিষ্টি হয়ে যাবে, তোমরা প্লিজ চিনি দিও না। পারলে গুড়টাকেই একটুখানি, তোমরা যদি মিষ্টি আর একটু খেতে পছন্দ করো গুড়টাকে বেশি দিও, কিন্তু চিনিটা প্লিজ এর মধ্যে দিও না, অ্যাভয়েড করো। আর বলগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু দুধের ওপরে এমনিভাবে ভেসে উঠবে, তখনই বুঝবে যে তোমাদের এই হেমকোনার পায়েস কিন্তু রেডি। তাহলে আমাদের এই হেমকোনার পায়েস একেবারে রেডি। এবার হচ্ছে খাওয়ার পালা। যাই হোক, ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি কিন্তু ওয়েট করব। আর তোমাদের সাথে আবার দেখা হবে এমনই সুন্দর সুন্দর রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।